বিশ্বের প্রতিটি মুসলিম দেশেই ইফতারের বিশেষ কিছু খাবারের আয়োজন করা হয় যা স্বতন্ত্র সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। বাংলাদেশে সাধারণত খেজুর দিয়ে ইফতার শুরুর পর ছোলা, আলুর চপ, বেগুনি ও মুড়ি মাখা এসবও থাকে ইফতার আয়োজনে। ইফতারের আয়োজনে নানা ধরনের শরবত অনেক দেশেই অন্যতম উপাদান। চলুন মুসলিম বিশ্বের 5টি দেশের ঐতিহ্যবাহী ইফতারি সম্পর্কে জানা যাক। মিশরের কাতায়েফ। মিশরে ইফতারের কাতায়েফ নামের এই বিশেষ মিষ্টান্ন থাকবেই। মিষ্টি প্রেমীদের মন জয় করে নেয়ার মতো একটা খাবারই বটে। দেখতে অনেকটা প্যানকেকের মতো, তবে বিশেষ মিশ্রণ দিয়ে তৈরি। এর মধ্যে পুর হিসেবে মিষ্টি চিজ বা বাদাম ভরে ভাজা হয় যতক্ষণ না সোনালি ও মচমচে হয়ে ওঠে। এরপর এর উপর শিরা ও চিনি ছড়িয়ে পরিবেশন করা হয়। কাতায়েফের বিশেষত্ব হলো এর অনন্য টেক্সচার, মচমচে ও নরমও। কাতায়েফ হয় দুই ধরনের, ভাজা কাতায়েফ বাইরে মচমচে ও নরম, বেক করা কাতায়েফ যা কেকের মতো ও স্পঞ্জি। কাতায়েফের উৎপত্তি মিশরে হলেও বর্তমানে এটি মধ্যপ্রাচ্য জুড়ে জনপ্রিয় এক খাবার। তুরস্কের দুলমা। তুর্কি শব্দ দুলমা অর্থাৎ স্টাফড বা ভরা। অটোমান সাম্রাজ্য থেকে উদ্ভূত এই খাবার মূলত আঙুরের পাতা, বেলমরিচ বা ক্যাপসিকামের মতো সবজির ভেতরে চাল, মশলা ও কিমা করা মাংস ভরে তৈরি করা হয়। দোলমা সাধারণত ঠান্ডা অবস্থায় অ্যাপেটাইজার হিসেবেই সমাদৃত, আবার দইয়ের সঙ্গে প্রধান খাবার হিসেবেও খাওয়া হয়। এর হালকা ও সতেজ স্বাদ ইফতারে নিয়ে আসে প্রশান্তি, তাই রমজান মাসে এটি তুরস্কের অন্যতম জনপ্রিয় খাবার। মরক্কোর হারিরা। মরক্কোর ঐতিহ্যবাহী ইফতারি হারিরা। এটা মূলত এক ধরনের সুস্বাদু স্যুপ, সাধারণত খেজুর ও মিষ্টি পেস্ট্রির সঙ্গে পরিবেশন করা হয়। একে বাংলাদেশের হালিমের সঙ্গে তুলনা করা চলে। হারিরা তৈরি হয় মসুর ডাল, ছোলা, টমেটো, পেঁয়াজ, আদা, হলুদ, দারুচিনি ও বিভিন্ন সুগন্ধি মশলা দিয়ে। ধীরে ধীরে রান্নার কারণে এটি ঘন ও সুস্বাদু হয়। শেষে ময়দা ও ডিমের কুসুম দিয়ে করা হয় আরও ঘন। দীর্ঘ সময় রোজা রাখার পর এই স্যুপ শরীরে শক্তি যোগায়, স্বস্তি দেয়। ইন্দোনেশিয়ার মি গ্লোসর। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বিখ্যাত খাবার মি গ্লোসর, যা ইফতারেও বেশ জনপ্রিয়। এটি মূলত এক ধরনের নুডলস। মি গ্লোসর শব্দের অর্থ স্লাইড বা পিছলে পড়া। মসৃণ ও নরম টেক্সচারের কারণে এমন নামকরণ। পাকিস্তানের হালিম। পাকিস্তানে ইফতারে জনপ্রিয় পদ হালিম। এর রেসিপি আমাদের হালিমের মতোই। মসুর ডাল, গম ও মাংস মূল উপকরণ। স্বাদ বাড়াতে দারুচিনি, এলাচি, লবঙ্গ সহ বিভিন্ন সুগন্ধি মশলা দিয়ে ঘন্টার পর ঘন্টা ধীরে ধীরে রান্না করা হয়। পরিবেশন করা হয় মূলত নান বা রুটি দিয়ে। উপরে ছড়িয়ে দেওয়া হয় বেরেস্তা, লেবু ও ধনেপাতা, যা খাবারটিকে করে তোলে আরও সুস্বাদু।